খেদারানি লেক দেখার পর আমরা চললাম চঞ্চল উচ্ছল ঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। এবারে আমরা কয়েকজন বন্ধু ও দাদাদের সঙ্গে এসেছি, তাই প্রচুর আনন্দ করার ফাঁকে ভিডিও করছি কম। তবে রাস্তার দুই ধারে গাঢ় সবুজ বনানী আমাদেরকে জানান দিচ্ছে যে আমরা জঙ্গলমহলে আছি। যে কোনো জায়গায় দাঁড়িয়েই ছবি তোলার মন হচ্ছে। বেলপাহাড়ি থেকে ঘাগরার দূরত্ব 4 কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে দূরত্ব 41 কিলোমিটার। চলে এসেছি ঘাগরা ওয়াটারফলসে। তবে ওয়াটারফলস বলার থেকে এটাকে একটা নদী বলাই ভালো। পাহাড়ি নদী, বড় বড় পাথরের উঁচু পাথরের বোল্ডারের ওপর দিয়ে বয়ে চলেছে আপন ঢিল গতিতে। তো এই দেখুন, এই দেখুন, না না এটা নদী। বড় বড় পাথরের বোল্ডারের উপর দিয়ে বয়ে চলেছে আপন গতিতে। আরে না দাদা, এই দেখুন জায়গাটা খুবই ভালো। দেখুন বিশাল বড় বড় পাথরের ভেতর দিয়ে বয়ে চলেছে। এই দেখুন, এই দেখুন ঘাগরা নদীর পাশে যে বড় বড় পাথরের বোল্ডার আছে, আসলে এটা ব্যাসল্ট শিলার উপরে তৈরি পুরোটাই। নদীর দুপাশে যে পাথরগুলো আছে ব্যাসল্ট শিলাতে তৈরি। আর ঘাগরা নামটা কেন হয়েছে এ দেখুন, আগে এগুলো দেখুন তারপরে বলছি। এ দেখুন, এই দেখুন সব, এই যে হ্যাঁ হ্যাঁ, এ দেখুন এগুলো জলের তোড়ে তৈরি হয়েছে। আসলে ঘাগরা আমরা যেটা ঘগরা বলতাম ছোটবেলাতে, মাটির যে কলসি, এই কলসির মতো আকারের এগুলো গর্তগুলো সৃষ্টি হয়েছে, এগুলো বহু বছর আগে। সেজন্যেই এই জায়গাটার নাম হয়েছে ঘাগরা, শুধু এই ছোট ছোট গর্তের কারণে। প্রচুর এই পাথর দিয়ে আপনি হেঁটে বেড়াবেন তো দেখবেন পুরো পাথর জুড়েই, পুরো নদীর দুপাশ জুড়ে এরকম বড় পাথর ব্যাসল্ট শিলার উপরে, আর পুরোটাই বড় বড় গর্ত। এই জন্য এর নাম ঘাগরা। আর নদীটার নাম হলো তারাফেনী। তারাফেনী নদীর অববাহিকায় সৃষ্টি হয়েছে ঘাগরা। এই দেখুন, कुछ मेरी यादें ऐसी है जो तेरे साथ लिखी है, दिल में कुछ बातें ऐसी है कहनी जो तुझसे बाकी है, तेरी यादों की राहों पर मैंने दुनिया मेरी बनाई है। ज़हन में मेरे तेरे ही ख्याल आते हैं, लकीरों में जो ना हो तेरे आने से मिल जाता है, तेरी हंसी तेरी खुशी। ঘাগরার আশেপাশে থাকবার জন্য কয়েকটি ভালো হোমস্টে আছে। তাছাড়া আপনারা ঝাড়গ্রাম থেকেও বেলপাহাড়ির সমস্ত পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারেন।
আমরা ছিলাম রামেশ্বর মন্দিরের পাশে রামেশ্বর অতিথি নিবাসে। বন্ধুবান্ধবের টিম হলে এই অতিথি নিবাসটি থাকবার জন্য খুবই ভালো। এখান থেকে শিমলিপালও ঘুরে দেখে নেওয়া যায়।